শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য তথা যুগপুরুষ স্বামী বিবেকানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয় বেলুর মঠ। আজ আমরা বেলুর মঠে এসেছি এবং বেলুর মঠ ঘুরে দেখব। ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলায় বেলুর অঞ্চলে গঙ্গা নদীর পশ্চিম তীরে প্রায় 40 বর্গ একক বিস্তৃত এই বেলুর মঠ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ভাব আন্দোলনের প্রাণকেন্দ্র। এই মঠটি স্বামী বিবেকানন্দ 1897 সালে প্রতিষ্ঠা করেন। ভারতে 157টি ও বিদেশে 51টি রামকৃষ্ণ সংঘের প্রধান কেন্দ্র হল এই বেলুর মঠ। মূল মঠটি মন্দির, মসজিদ ও গির্জার আকৃতির মেলবন্ধনে গঠিত, যা ভারতের ধর্মনিরপেক্ষতার প্রতীক। মূল মন্দিরের নকশাটি করেছিলেন শ্রী রামকৃষ্ণের অন্যতম শিষ্য স্বামী বিজ্ঞানানন্দ। বেলুর মঠ বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, নারী কল্যাণ, অনগ্রসর শ্রেণীর উন্নয়ন, গ্রামোন্নয়ন, ত্রাণও করে থাকে। এখন আমি আপনাদের জানাবো কিভাবে যাবেন বেলুর মঠ। আপনি যদি ট্রেনে আসেন তাহলে হাওড়া স্টেশন থেকে এসে বেলুর স্টেশনে নামতে হবে। এখান থেকে আপনি টোটো পেয়ে যাবেন, বা আপনি যদি শিয়ালদা থেকে আসেন তাহলে বালিঘাট স্টেশনে এসে টোটোয় বেলুর মঠ পৌঁছতে পারেন। আপনি যদি দক্ষিণেশ্বর মায়ের মন্দির দর্শন করেন, সেখান থেকে আপনি ফেরি সার্ভিস পাবেন, যা বেলুর মঠ আপনাকে পৌঁছে দেবে। এছাড়া হাওড়া স্টেশন বা স্প্ল্যানেড থেকে প্রচুর বাস পেয়ে যাবেন বেলুর মঠের উদ্দেশ্যে। আসুন, আমরা এখন এসে গেছি বেলুর মঠে। আমরা মঠের ভেতর প্রবেশ করি। বেলুর মঠে প্রবেশ করার আগে শ্রী শ্রী মা সারদার মন্দিরটি দর্শন করতে ভুলবেন না। এবং এই মন্দিরের ঠিক বিপরীত দিকে আপনি যদি ঠাকুর মা স্বামীজির জীবনদর্শন নিয়ে বই বা তাদের কোনো ছবি বা মঠের ক্ষুদ্র ও কুটির শিল্পের তৈরি কিছু সামগ্রী কিনতে চান, সেখান থেকে আপনি কিনতে পারেন। সারদা মঠের সন্নিহিত প্রাঙ্গণে গড়ে উঠেছে বেলুর মঠের শিক্ষাকেন্দ্র। বহু ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করে। বছরে যে কোনো সময় আপনি বেলুর মঠ যেতে পারেন। সকাল 6:30 থেকে দুপুর 12টা ও বিকেল 3:30 থেকে সন্ধে 8:30 পর্যন্ত খোলা থাকে। আসুন আমরা মূল মঠে প্রবেশ করি এবং মঠের সৌন্দর্য উপভোগ করি। বাদিকে এই বিল্ডিংটি হলো মিউজিয়াম। এখানে শ্রী শ্রী রামকৃষ্ণদেব, শ্রী মা ও স্বামী বিবেকানন্দের জীবন কাহিনী এখানে মূর্তি আকারে বর্ণিত আছে এবং তাদের ব্যবহৃত সামগ্রী এখানে রাখা আছে। আপনারা খুব স্বল্প মূল্যে এই মিউজিয়ামে প্রবেশ করতে পারেন। বেলুর মঠে মূল মন্দিরে প্রবেশ করার আগে একটি নির্দিষ্ট জায়গায় জুতো রাখতে হয়। আপনারা যদি চান
তাহলে এখানে জুতো রেখে যেতে পারেন। বেলুড় মঠে প্রবেশ করলে আপনি বুঝতে পারবেন যে এখানে এক শান্তির বাতাস বইছে। বেলুড় মঠের সুন্দর ও স্নিগ্ধ পরিবেশ যা আপনার মনকে আকর্ষণ করবেই। মঠের নির্দিষ্ট সময়ে নিয়মিত মঙ্গল আরতি, সন্ধ্যা আরতি ও পুজো পাঠ হয়ে থাকে। এছাড়া বেলুড় মঠের মহাষ্টমীর কুমারী পূজা হলো পৃথিবী বিখ্যাত। বেলুড় মঠের মূল মন্দিরের পাশে রয়েছে স্বামী ব্রহ্মানন্দজির মন্দির, মা সারদা দেবীর মন্দির ও স্বামী বিবেকানন্দজির মন্দির। এই মন্দিরগুলো দর্শন করতে ভুলবেন না। এখন আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে স্বামী বিবেকানন্দজির মন্দির। এই মন্দিরের ঠিক সামনেই একটি বেলগাছ দেখতে পাবেন। এই গাছটি খুবই পবিত্র। বেলুড় মঠের ঠিক পাশ দিয়ে বয়ে চলেছে মা গঙ্গা, যা আপনার মনকে শান্ত ও পবিত্র করে তুলবে। এই নদীর পাশ দিয়ে যদি আপনারা একটু হেঁটে যান তাহলে আপনারা কিছু সমাধিপীঠ দেখবেন। এখানে স্বামী শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের পার্ষদ এবং বেলুড় মঠের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট মহারাজদের এখানে দাহ করা হয়। এখন আমরা যাচ্ছি বেলুড় মঠের ভাইস প্রেসিডেন্ট মহারাজকে দর্শন করতে। এই ভাইস প্রেসিডেন্ট মহারাজকে দর্শন করে আমরা তারপর প্রেসিডেন্ট মহারাজকে দর্শন করতে যাব। এখন যিনি প্রেসিডেন্ট মহারাজ আছেন উনি হচ্ছেন স্বামী স্মরণানন্দজি মহারাজ। আপনি যদি বেলুড় মঠের মহাপ্রসাদ গ্রহণ করতে চান
তাহলে নির্দিষ্ট অফিস থেকে আপনার খুশি মতো অনুদান দিয়ে কুপন সংগ্রহ করতে হবে। প্রসাদ গ্রহণ করতে হলে আপনাকে দুপুর 12টার মধ্যে প্রবেশ করতে হবে। নির্দিষ্ট স্থানে বসে আপনাকে প্রসাদ গ্রহণ করতে হবে। এখন আপনারা যে আম গাছটি দেখছেন, এটা স্বামী বিবেকানন্দ তার নিজের হাতে রোপণ করেছিল। এটি বেলুর মঠের অফিস প্রাঙ্গণে রয়েছে। আমরা এখন যাচ্ছি বেলুর মঠের প্রসাদ হলে। এই রাস্তা ধরে গঙ্গার ঠিক পার দিয়ে আমরা বেলুর মঠের প্রসাদ হলে যাব। প্রসাদ হলে আপনি যখন প্রবেশ করবেন তখন ডান দিকে দেখবেন মা গঙ্গা বয়ে চলেছে ও বাদিকে খুব সুন্দর ফুলের বাগান, যা আপনার মনকে মুগ্ধ করবে। আমরা এখন প্রসাদ হলের সামনে উপস্থিত হয়েছি। আসুন আমরা প্রসাদ হলের ভেতরে যাই। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বা আপনারা এই ধরনের আরও ভিডিও দেখতে চান, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট করবেন। ধন্যবাদ।